আসসালামু আলাইকুম। আজ শুক্রবার আসলে আজকে মার্কেট বন্ধ। কালকেও বন্ধ মার্কেট। তো আসলে মার্কেটের যেটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাচ্ছি, ইন্ডেক্স নিয়ে না আজকে। আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বন্ড। এই জিরো কুপন বন্ড, যেটা আসলে বেক্সিমকোকে এর আগেও সম্ভবত 4,000 বা 5,000 কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। এখন আবার 2,600 কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। আসলে বন্ডগুলো যখন মার্কেট থেকে চলে যায়, এমনিতে মার্কেটে তারল্য সংকট, তার উপরে যখন এই বন্ডগুলোকে অনুমোদন দেওয়া হয় তখন আসলে মার্কেট থেকে আরও টাকা চলে যায়। এসএসসি স্টিলকেও বন্ডের অনুমতি দেওয়া হয়েছে, যারা আসলে এসএসসি স্টিল, জেনারেশন নেক্সট, এগুলো একই গ্রুপের কোম্পানি। এগুলো আসলে কীভাবে মার্কেটে লিস্টেড হয়েছে কেউ জানে না, মনস্টাসে লিস্টেড করে দিয়েছে। প্রত্যেকটার এটার কি বলে কোনো ডিভিডেন্ড নাই, ইপিএস খারাপ, মানে কোম্পানি হিসেবে আসলে কোনো ফান্ডামেন্টাল কোনো কিছুই নাই। এদেরকে জিরো কুপন বন্ডের অনুমতি দেওয়া হয়, বিশেক এদেরকে অনুমতি দিচ্ছে। আসলে এগুলোর ব্যাপারে ভালোভাবে আসলে তাদের আরও খোঁজখবর নেওয়া উচিত। দেশটা কেমন যেন আসলে দেশের জায়গায় নাই, দেশটা কেমন জানি মানে অন্য জায়গায় আছে। তো আসলে এখন এই বন্ডগুলো আসলে যদি এভাবে অনুমতি দেওয়া হয় বন্ডের, তো মার্কেট থেকে আসলে টাকা চলে যাবে, মার্কেট তারালো সংকট দেখা দিবে, মার্কেট অস্থির হয়ে যাবে। এমনিতে মার্কেটে মোটামুটি শেষ, মার্কেটের অবস্থা তো খারাপ। 50% অলরেডি নাই, 60% 70% অনেকের কি বলে নাই। আর এই মুহূর্তে আসলে মার্কেটে যেটা হচ্ছে, আসলে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে এখন মার্কেটে কিছু নাই, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে মার্কেটে কিছু নাই। দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা তাহলে বুঝবেন, মানে বিষয়টা আসলে বোঝা যাবে। দেখেন ইন্ডেক্স মোবারে আসেন, এই নেগেটিভে দেখেন মানে বিষয়টা কীভাবে, মানে গেমটা কীভাবে খেলতেছে আসলে বুঝতে পারবেন আপনি। পাওয়ার গেট, বিকন ফার্মা, ট্রেনেটা, পুবালি ব্যাংক, ব্রাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, অলিম্পিক, মানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল কোম্পানি। এগুলো কী করা হয় জানেন? যাদের মার্জিন ঋণ আছে, মার্জিন ঋণ যাদের, এই কারণে এই শেয়ারগুলো কিন্তু মার্জিন পায়। হুম, তো মার্জিন ফাওয়ারকে শেয়ারগুলোকে নিচে ফেলানো হয়, 30% নিচে ফেলানো হয় ইচ্ছাকৃতভাবে। গেমরা যারা, তারা যে শেয়ারগুলো যাদের ইনভেস্ট আছে তারা এই শেয়ারটাকে নিচে ফেলায়, ফালানোর পরে 30% নিচে ফালানোর পরে তারপর মার্জিন কল করে, এবং কল ছাড়াই তারা শেয়ার সেল করে দেয় অ্যাডজাস্টমেন্ট করার জন্য। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে আপনার 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা মার্জিন ঋণ নিয়েছেন। হ্যাঁ, আপনার ওই যে নিজের যে 10 লাখ টাকাটা খেয়ে ফেলবে কীভাবে? আপনি যে 10 লাখ টাকা মার্জিন রেট নিয়েছেন, তারা 30% পালাবে, 40% পালাবে, ফালায় আপনাকে কল দেবে, তারপর তারা অ্যাডজাস্টমেন্ট করবে। এমন কোনো ঘটনা ঘটে নাই যে আসলে শেয়ারগুলা, এটার কি বলে, এই ফান্ডামেন্টাল শেয়ারগুলো আসলে এত নিচে নেমে যাওয়ার মতো, 30%, 40%, 50% নেমে যাবে, এরকম পরিস্থিতি আসলে দেশে তৈরি হয় নাই। অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয় নাই। শেয়ার মার্কেটের যে অবস্থা এই মুহূর্তে, মনে হয় যেন বাংলাদেশ বলতে কিছু নাই, এই শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। বিষয়টা আসলে এরকম না, ব্যাপারটা আসলে এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আসলে মানে ইচ্ছাকৃতভাবে মার্কেটকে ফালানো হচ্ছে। একটা লোকও কোনো কথা বলে না, বিসে কোনো কথা বলতেছে না, ব্রোকারেজ হাউসগুলো কোনো কথা বলতেছে না, মার্চেন্ট ব্যাংক কোনো কথা বলতেছে, কেউ কোনো কথা বলতেছে না। সব কেমন যেন নীরব দর্শকের মতো, কারণ সবাই জানে ঘটনা কী করতেছে আসলে। প্রত্যেকে জানে যে আসলে মানে কি হচ্ছে এখানে, সব কিছু সবাই জানে, সবাই জানে। এটা এখন হয়ে গেছে মানে পুঁজি বাজার হয়েছে, পুঁজি হারানোর বাজার। তো এইভাবে পুঁজি বাজার যদি পুঁজি হারানোর বাজার হয়ে যায়, একসময় তো এখানে কেউ থাকবে না। মার্কেট কাকে দিয়ে উঠাবে? তারা যে যারা এখন মার্কেটে ফালায়, ইচ্ছাকৃত ফালাচ্ছে, এটা কোনো কোনো কিছু নাকি সাধারণ বিনিয়োগকারীরা এখন কেউ সেল করে না, কারণ তাদের কেউ 40%, 50% লসে শেয়ার সেল করবে না। যদি তাদের কোর্টে যদি নিজস্ব টাকা যদি শেয়ার থাকে, তাহলে কেউ এই মুহূর্তে এটাকে বলে সেল করবে না, কারণ 30%, 40%, 50%, 60% পর্যন্ত এটাকে বলে লসে আছে। তাহলে 60% লসে কি শেয়ার সেল করবে? কেউ করবে না। ওই যে ওই গ্রুপ, ওরাই
ভালো ভালো কোম্পানির শেয়ার আপনারা দেখবেন গত 2 মাস ধরে কিন্তু সবচেয়ে বেশি ভালো কোম্পানির এটারে কি বলে শেয়ারগুলো পড়ছে। আপনি দেখবেন না অন্য ফেব্রিক্স পড়ছে, আপনি দেখবেন না সেন্ট্রাল ফার্মা খুব বেশি পড়ছে, আপনি দেখবেন না, আমি নাম ধরেই বলতেছি, আপনি দেখবেন না ওয়েস্টার্ন মেরিন খুব বেশি পড়ছে, আপনি দেখবেন রেনেটা, পাওয়ার গ্রিড, তারপরে দিবে এক্সমিকো, তারপরে মানে এই টাইপের শেয়ারগুলো সবচেয়ে বেশি ফেলা দিয়েছে। মির আক্তার, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলোকে ফেলাই দেওয়া হয়েছে যাতে মার্জিন কল করতে পারে। তবে এটা শেষ হবে, সব কিছুর তো শেষ আছে, এটারও শেষ হবে। তবে মার্জিন ঋণ নিয়ে আসলে কোনো ব্যবসা না করাই ভালো। আপনারা কেউ মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করবেন না, কখনোই ভালো করতে পারবেন না। অন্তত নিজের টাকা ব্যবসা করলে যদি লসও থাকে আপনি সেটা সেল না করে আপনি বসে থাকতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন। আর মার্জিন ঋণ নিলে আপনি ধৈর্য ধরার মতো অবস্থা থাকবেন আপনার, কারণ আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার টাকাও তার টাকা, তার টাকা তো তার টাকাই। মার্চেন্ট ব্যাংক আপনাকে যে মার্জিন ঋণ দেবে এটা আপনার, তার টাকা তো তার আছে, আপনার টাকা তখন তার হয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করা ছাড়াই তারা সেল করে দেবে। চ্যানেল থেকে 2 দিন আগে একটা নিউজ হয়েছে সেম, যে তারা এটাকে কি বলে শেয়ারগুলোকে ফালায়, আবার তারা ফোন দেয় যে এটাকে বলে আপনার শেয়ার সেল করে দিচ্ছে তারা মার্জিন কলের কারণে, কিন্তু সেটা আসলে সেল করে তারাই কিনতেছে আবার। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এই দেশের অবস্থা। তো শুক্রবার আসলে নামাজের সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আসলে সুস্থভাবে বিনিয়োগ করবেন। আর এই মুহূর্তে আসলে লসে শেয়ার সেল দেওয়ার কোনো কারণ নাই, একটু ওয়েট করেন, যতটুকু পড়ার পড়ছে হয়তো সামনে ভালো দিন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।